ষড়যন্ত্র কথা যদি কেউ বলে, ষড়যন্ত্রের একটু প্রমাণ থাকলে সুবিধা হয়, তাহলে বোঝা গেল যে কার ষড়যন্ত্র। এখন আপনি যখন বলেন যে কারো না কারো ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র আমরা বুঝবো কীভাবে? প্রথমত যেটা আমরা আগে দেখেছি যে বিএনপি ইমিডিয়েট ইলেকশন চায়, কিছু কিছু দল তারা ইলেকশন একটু লেটে চেয়েছে বলতে তারা কিছু কারণ বলেছে যে আমরা বিচার চাই, সংস্কার চাই, দেন ইলেকশন চাই। আমরা দলগতভাবে বলেছিলাম আমরা সবগুলো চাই, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চাই। কারণ আমরা আগেও বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব। পরে যখন সরকার ফেব্রুয়ারিতে দিয়েছে আমরা বলছি ওকে, ফেব্রুয়ারি অসুবিধা নেই। এখন কথা হচ্ছে ইলেকশন পিছাইলে আসলে কার লাভ, বা ইলেকশন না হইলে কার ক্ষতি? ইলেকশন পিছাইলে, ইলেকশন যে এত ডিলে হয়েছে, কিছুটা বিএনপির ক্ষতি হয়েছে, এবং বিএনপির এই ক্ষতির ব্যাপারে অন্যান্যদের যত না দায় আমি দেব, আমি বিএনপিরও কিছুটা দায় দেব, যে বিএনপিও এখানে দায়ী এই ইলেকশন পেছানোর পেছনে। সেটা আমি ব্যাখ্যা করব যদি আপনি সময় দেন। প্রথমত হলো যে আমি যেটা মনে করি যে এই গণভোট নিয়ে ইলেকশন, গণভোট আগে পরে হওয়ার সাথে ইলেকশন পেছানোর আগানোর কোনো সম্পর্ক নাই আমি মনে করি। কেন মনে করি? কারণ গণভোট এটা সিম্পল। আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি, এই জুলাই সনদের ব্যাপারে আমরা জনগণের রায়টা জানতে চাইব, জনগণ এটাকে কি বলে।